আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমরা বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফজরের নামাজ আদায় করার পর আজকে গ্যাস ছিল না, তাই চা খেতে দেরি হয়েছে। তো আর কি করা, গ্যাসের দোকান খোলার পর গ্যাস একটা অর্ডার দিলাম, গ্যাস এসে লাগিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। তো আজকে ব্রেকফাস্টটা বাড়ি থেকেই করিয়েছি। আমি আর অদ্দির বাবাই করেছি। আর অদ্দি তো এই সময়টা ঘুমিয়ে থাকে, যেহেতু আর কলেজ বন্ধ, সেহেতু একটু দেরি করে ঘুম থেকে উঠে। তো যাই হোক, আজকে সকাল সকাল ওঠার পর মনটা একটু ভালোই লাগছে, যে অনেক দিন পর একটু স্বস্তি পাচ্ছি, যে অনেক একটা টেনশনের মধ্যে দিন গিয়েছে কয়েকদিন। তো যাই হোক, শেষ পর্যন্ত দেখা যাক কী হয়। তো এখন রান্নার জন্য সব কিছু জোগাড় করে এসেছি, রান্না করব। রান্না করার পর আমি চলে যাব একটু বাইরে, একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে, অনেক দিন ধরে পার্লারে যাই না। আর যেহেতু কালকেতে আবার অর্কিং ডে শুরু হবে, আবার 13 তারিখে চলে যাচ্ছে আমি দার্জিলিং, সেহেতু আমার এই কাজটা আগেভাগে সেরে রাখতে হবে, পরে আর সময় পাওয়া যাবে না। আর যেহেতু ওখানে যাব, কিছু টুকটাক কেনাকাটাও আছে আমার, সেজন্য আজকে আমাকে বেরোতেই হবে। তো দেখা যাক আজকে বের হয়ে কতটা কেনাকাটা করতে পারি। বাবুর জন্য কিছু খাবার কিনতে হবে, শুকনো খাবার আর কি, বাংলাদেশে যেগুলো ফিট বিস্কুট আছে, তারপর চানাচুর আছে, মুগ ডাল ভাজা আছে, এগুলো খুব পছন্দ করে। তো এগুলো আমি প্যাকেট কিনবো না, ছোটো ছোটো পাউচ পাওয়া যায়, সেগুলো কিনবো। যেহেতু ওখানে রাখার কোনো সিস্টেম নাই, সেহেতু ছোটো ছোটো পাউচ কিনলে একটা করে খেয়ে ফেলে দিতে পারবে, সেই কারণে আর যাওয়া। এগুলো আসলে বড় মুদি দোকান থেকে পাওয়া যায়, আশেপাশে ছোটো দোকানে তেমন একটা পাওয়া যায় না। তো দেখা যাক, আমি একটু যেখানে যাব ওখানে একটা মিনা বাজার আছে, ওখানে খোঁজ করব এইগুলো পাউচগুলো পাওয়া যায় কি না। তো আমার সঙ্গেই থাকবেন, আজকে সারাদিন যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রান্নাঘরে যাচ্ছি রান্না করার জন্য।
এখানে আমি খাসির মাংসটা ম্যারিনেট করে প্রেশার কুকারে রান্না করে নিচ্ছি। জলদি রান্না করার জন্য আমি সামান্য ঘরে যে মশলাগুলি আমরা ব্যবহার করি দৈনন্দিন, সেই মশলাগুলো দিয়ে আমি মাংসটা প্রথমে কষিয়ে নিলাম। কষিয়ে ভালো করে পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। তো এখান দিয়ে আমার যেখানে যাওয়ার কথা ধানমন্ডি, সেখানে যাওয়ার জন্য আমার রেডি হতে হবে। সেই জন্য তাড়াতাড়ি আমি দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিলাম। প্রেশার কুকারে কয়েকটা সিটি দিয়ে দিলাম, দেওয়ার পরে মাংসটা রান্না হয়ে গেল। তারপর আমি চলে গেলাম ধানমন্ডি। তো আমার সাথে আমার ছোটো বোনের যাওয়ার কথা ছিল, রিঙ্কির, ও আমার সাথে গেল না, বললো যে ও একা একা ওর মেয়েকে নিয়ে ওই পার্লারে যাবে। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেলো। অর্ধেককে জিজ্ঞেস করলাম, অর্ধেক তুমি আমার সাথে যাবে? অর্ধেক বললো যে না, আমার সাথে যাবে না। তো আমি একা একাই গেলাম। একা একা আসলে কোথাও যেতে খুব বোরিং লাগে, আর অনেকটা সময় জেমে বসে থাকতে হয়, কেউ পাশে থাকলে কথা বলা যায়। তো আমি কী আর করবো, একাই গেলাম। তো এখন গাড়িতে যাচ্ছি। আর এই ফাঁকে অদ্রি আবার আমাকে ফোন দিল যে মা, আমিও পার্লারে আসছি খালামণির সাথে। আমি যাচ্ছিলাম, আমার সাথে খালামণির সাথে কেন যাচ্ছ? তারপরে কী করবো, ছিল না। পার্লারে যে অনেকক্ষণ বসেছিলাম অদ্রিদের জন্য, ওরা আসতে অনেক দেরি করছে। ওকে লাঞ্চের সময় হয়ে গেল, তো প্রচুর ক্ষুধা পেয়েছে। তারপর ভাবলাম যে মিনা বাজার খেয়ে আসি। তো মিনা বাজারে আসলাম, পাশেই মিনা বাজারটা, পার্লারের পাশেই মিনা বাজারটা। খাওয়া দাওয়া করলাম। তারপরে বললাম চুল যাবো, করে খারাপ তো আমাদের যাওয়ার খুবই অসুবিধা, যেই দেখেছি সেই বলেছে খুব সুন্দর হয়েছে। তো আমারটা আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে।